এত বড় একটা প্রোগ্রাম আসলে যেটা মানে একটা ধরতে গেলে জাতীয় প্রোগ্রাম, সেটা ফেলে তারা কক্সবাজারে তারা বলেছে তারা নাকি বেড়াতে গিয়েছিল। তো ওইটা তো কেমন জানি মানা যায় না, বেড়াতে তারা কেন যাবে? এই প্রোগ্রামটা ঘিরে তো তাদের অনেক কিছু থাকার কথা। কারণ আমাদের কিন্তু জাতীয় প্রোগ্রাম, আমাদের দলীয় প্রোগ্রাম ছিল 5 তারিখে বিজয় র্যালি করা। যেহেতু সরকারিভাবে 5 তারিখে একটা সরকারি বিজয় প্রোগ্রাম করা হয়েছে, আমরা কিন্তু সেই প্রোগ্রামটাকে আমাদের দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিছিয়ে আমাদের 6 তারিখ করছে, আজকে করছে। তো তারা খালি বলে যে তাদের মানে আন্দোলনের ফসল, অথচ তারা এটা মানতেই চায় না। এই সরকারকে তো তারাই এনেছে, আবার তারা এই সরকারকে সহযোগিতা না করে ওখানে গিয়েছে। আমি জানি না, যেটা তাদের মুখ থেকে শুনেছি, আমি এবার পত্রিকায় দেখেছি এবং ফেসবুকে দেখেছি যে তারা নাকি বেড়াতে গিয়েছিলেন। তো এই সময় তারা কীভাবে বেড়াতে যান আমরা বুঝতে পারি না। অনেক আমাদের সন্তানকে হারিয়েছি। 15 বছরে অনেক ভাইরা, আমাদের সন্তানেরা গুম, খুন, হত্যা মামলার শিকার হয়েছে। আর এই স্বৈরাচারী হাসিনা তিল করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। কিন্তু আমাদের নেত্রী কিন্তু আপোষ করেন নাই অন্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন যে হাসিনা নাকি পালায় না। হাসিনা তো কী করলো? এই যে গুম, খুন, হত্যার যে পরিকল্পনাকারী এবং এতগুলো ধর্ষণ যে করলো, তারপরে সে নিজেই দেশের জনগণকে বিপদের মুখে ফেলে পালিয়ে গেল। আমার নেত্রী, আমার মা কিন্তু জাননি, এই 111-এও কিন্তু দেশের জনগণকে ফেলে যাননি। আর এই যে জুলাই বিপ্লবে আমাদের দেশটা তারেক রহমান যে মানে সাহসিকতার সাথে আমাদেরকে মানে প্রিজাইড করেছেন উনি, যে তোমরা এগিয়ে যাও, এবং নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বে যে ক্ষমতা, এটা কিন্তু সবার থাকে না। উনি এত সাহসিকতার সাথে নমনীয় থেকে জনগণকে তিল করে তৈরি করেছেন, আমাদের কর্মীদেরকে উনি তৈরি করেছেন, এবং আমরা সেই জন্য বুক পেতে দিয়েছি। আমাদের অনেক ভাইরা বুক পেতে কিন্তু মৃত্যুবরণ করছে। আমাদের বোনেরা প্রতিনিয়ত রাস্তায় ছিল, মা বোনেরা রাস্তায় পানি খাইয়েছে, খাবার খাইয়েছে। তো আমরা তো নিজে প্রতিদিন মা বোনেরা ধর্ষিত হয়েছে। তো আমরা আসলে তৈরি করেছি, এবং আমরা আশা করছি এই যে 1 বছরে এই সরকার যে কোনো হত্যার, গুম, খুনের বিচার করতে পারেনি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের আগামী কর্ণধার আমাদের দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নিশ্চয়ই তার নেতৃত্বে আমরা একটা মানে সুসংগঠিত সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি সরকার প্রতিষ্ঠা করবেন, এবং জনগণ তখন ভোটের অধিকার ফিরে পাবে, আইনের শাসন পাবে, নিরাপত্তা ফিরে পাবে। কম্পেয়ার তো প্রশ্ন আসে না। নির্বাচনটা করতে দেন, জনগণকে ভোটের অধিকার ফিরে দিক সরকার, যে জনগণ যেন নিজের ভোটটা দিতে পারে। তখনই দেখবে যে কে কার কম্পিটিশন। এটা যদি তারা বুঝতে পারতো তাহলে পিয়ার করতো না ভাই। তারা খুব ভালো করেই জানে যে সঠিক ভোট হলে তাদের কি অবস্থা হবে, এই জন্য সব পিয়ার করে।